আরআরবি গ্রুপ ডির যে সমস্ত কোশ্চেন বিভিন্ন ক্যান্ডিডেটদের কাছ থেকে পাওয়া গেছে সেই সমস্ত কোশ্চেনই আজকে 3টি শিফটের যে কোশ্চেন সেগুলো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। যে প্রথম আলোচনার বিষয় সেটা হচ্ছে শিফট 1 এর যে সমস্ত কোশ্চেন আমরা পেয়েছি সেগুলো হচ্ছে, প্রথমে যে কোশ্চেন সেটা হচ্ছে 2 জুন 2026 ভারতের কোন রাজ্য তার 12তম প্রতিষ্ঠা দিবস পালন করেছে? উত্তর হবে তেলেঙ্গানা। পরবর্তী যে প্রশ্ন সেটা হচ্ছে মে 2026-এ তার সরকারি সফরের সময় সুইডেন সরকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কোন সর্বোচ্চ সম্মানে ভূষিত করেছিল? এর উত্তর হবে রয়্যাল অর্ডার অব দ্য পোলার স্টার কমান্ডার অ্যান্ড ক্রস। পরবর্তী কোশ্চেন হচ্ছে এপ্রিল 2026-এ মাদ্রিদে আয়োজিত অনুষ্ঠানে কোন খেলোয়াড়কে লরিয়াল ওয়ার্ল্ড স্পোর্টস অব দ্য ইয়ার 2026 খেতাবে ভূষিত করা হয়েছিল? এর উত্তর হবে কার্লোস আলকারাজ। পরবর্তী যে প্রশ্ন সেটা হচ্ছে এপ্রিল 2026-এ রিপোর্টস উইদাউট বর্ডার দ্বারা প্রকাশিত ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্স 2026-এ কোন দেশ টানা 10ম বারের মতো প্রথম স্থান অর্জন করেছে? এর উত্তর হচ্ছে নরওয়ে। পরবর্তী প্রশ্ন হচ্ছে কেন্দ্রীয় বাজেট 2026 থেকে 27-এ ঘোষিত বায়োফার্মা শক্তি উদ্যোগে শক্তি এর পূর্ণ রূপ কি? এর উত্তর হচ্ছে স্ট্র্যাটেজি ফর হেলথ কেয়ার অ্যাচিভমেন্ট থ্রু নলেজ টেকনোলজি অ্যান্ড ইনোভেশন। পরবর্তী যে প্রশ্ন সেটা হচ্ছে নাসা এবং ইসরো এর যৌথ পৃথিবী পর্যবেক্ষণ উপগ্রহ নিসার কোন রকেট বা লঞ্চ ভেহিকেলের সাহায্যে উৎক্ষেপণ করা হয়েছে? এর উত্তর হচ্ছে জিএসএলভি F-16 জিএসএলভি MK-2। পরবর্তী প্রশ্ন হচ্ছে জুন 2026-এ উত্তরপ্রদেশের কোন বিখ্যাত পাখি অভয়ারণ্যকে ভারতের 100তম রামসার সাইট হিসেবে ঘোষণা করা হয়েছে? এর উত্তর হচ্ছে জয়প্রকাশ নারায়ণ পাখি অভয়ারণ্য। পরবর্তী যে প্রশ্ন সেটা হচ্ছে মে 2026-এ ভারতের আতিথেয়তায় 12টি বন্ধু প্রতিম দেশের সেনাবাহিনীর মধ্যে বহুজাতিক যে সামরিক মহড়া প্রগতি 2026 কোথায় অনুষ্ঠিত হয়েছিল? এর উত্তর হচ্ছে উমরই, মেঘালয়। পরবর্তী প্রশ্ন হচ্ছে মে 2026-এ অপারেশন সিন্দুরের ওপর ভিত্তি করে একটি বিশেষ স্মারক গ্রন্থ কে উন্মোচন করেন? এর উত্তর হচ্ছে রাজনাথ সিং। পরবর্তী প্রশ্ন হচ্ছে ভারতে প্রতি 10 বছরে অনুষ্ঠিত সরকারি জাতীয় জনসংখ্যা গণনা যেটা ন্যাশনাল পপুলেশন সেন্সাস পরিচালনার জন্য প্রশাসনিকভাবে কোন কেন্দ্রীয় মন্ত্রক দায়ী? এর উত্তর হবে স্বরাষ্ট্র মন্ত্রক মানে ন্যাশনাল হোম অ্যাফেয়ার্স। আজকের ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে অবশ্যই লাইক এবং শেয়ার করো। চ্যানেলে প্রথমবার আসলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। পরবর্তীতে আমরা যদি আবার কোশ্চেন পাই অবশ্যই আমাদের চ্যানেলে আপডেট দেওয়া হবে। পরবর্তী যে প্রশ্ন সেটা হচ্ছে মানবদেহের রক্ত সংবহন তন্ত্রে ফুসফুস থেকে অক্সিজেন শোষণ করে শরীরের সমস্ত কোষে পরিবহন করার কাজ মূলত কার দ্বারা সম্পাদিত হয়? এর উত্তর হলো লোহিত রক্তকণিকা মানে RBC রেড ব্লাড সেলস। পরবর্তী যে প্রশ্ন সেটা হচ্ছে একটি উত্তল লেন্সের ফোকাস দূরত্ব 15 সেন্টিমিটার যদি কোনো বস্তুকে লেন্সের সামনে 25 সেন্টিমিটার দূরত্বে রাখা হয় এবং একটি সৎ বিম্ব গঠিত হয় তবে বিম্বের দূরত্ব এবং বিবর্ধন কত হবে? লেন্সের অঙ্ক। পরবর্তী যে প্রশ্ন সেটা হচ্ছে কেন্দ্রীয় বাজেট 2026 থেকে 27-এ নিম্নলিখিত কোন প্রধান জাতীয় প্রকল্প বা মিশনের জন্য 924.35 কোটি টাকার বরাদ্দ করা হয়েছে? এর উত্তর হবে হেলো ইন্ডিয়া মিশন। পরবর্তী প্রশ্ন হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দ্বারা চালু করা PM সূর্য ঘর যে মুফত বিজলি যোজনা জাতিসংঘের কোন টেকসই উন্নয়ন যেটা সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল অর্জনে সরাসরি অবদান রাখে? এর উত্তর হবে টেকসই উন্নয়ন লক্ষ্য 7। পরবর্তী যে প্রশ্ন সেটা হচ্ছে নিম্নলিখিত কোন যন্ত্রটি চুম্বকীয় ক্ষেত্রে রাখা একটি পরিবাহী তারের উপর কার্যকর বলকে ব্যবহার করে তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে? এর উত্তর হবে বৈদ্যুতিক মোটর, ইলেকট্রিক মোটর। পরবর্তী যে প্রশ্ন সেটা হচ্ছে প্যারিস 2024 অলিম্পিকে পুরুষদের F-64 জ্যাভলিন থ্রো বিভাগে রেকর্ড সৃষ্টিকারী পারফরমেন্সের সাথে কোন ভারতীয় ক্রীড়াবিদ সোনা জিতেছে? এর উত্তর হচ্ছে সুমিত আন্তিল। পরবর্তী যে প্রশ্ন সেটা হচ্ছে DRDO এবং ভারতীয় নৌবাহিনী দ্বারা দেশীয় প্রযুক্তিতে তৈরি ভূ থেকে বায়ু যেটা হচ্ছে VLSRSAM ক্ষেপণাস্ত্রের সফল উড্ডয়ন পরীক্ষা কোথায় পরিচালিত হয়েছিল? এর উত্তর হবে ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ যেটা ITR চান্দিপুর উড়িষ্যাতে। পরবর্তী প্রশ্ন হচ্ছে নিচের কোনটি সাসপেনশন এর একটি উদাহরণ? এর উত্তর হবে জলে বালি মানে স্ট্যান্ড ইন ওয়াটার। এটা কলোয়েড চ্যাপ্টার মধ্যে পাওয়া যাবে। পরবর্তী যে প্রশ্ন সেটা হচ্ছে রসায়ন বিদ্যায় অধঃক্ষেপণ প্রক্রিয়া যেটা হচ্ছে প্রিসিপিটেশন রিয়াকশন এর প্রধান বৈশিষ্ট্য কোনটি? এর সঠিক উত্তর হচ্ছে দুটি যৌগের মধ্যে আয়নের বিনিময়ের মাধ্যমে অদ্রবণীয় কঠিন পদার্থ গঠন। পরবর্তী যে প্রশ্ন সেটা হচ্ছে পদার্থবিজ্ঞানের নিয়ম অনুসারে ত্বরণ মানে ডিসপ্লেসমেন্টকে সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য কোন দুটি শর্ত বাধ্যতামূলক? এর উত্তর হচ্ছে মান এবং দিক যেটা ম্যাগনিটিউড আর ডাইরেকশন। পরবর্তী যে প্রশ্ন সেটা হচ্ছে মানবদেহের সংবহনতন্ত্রে রক্তের বিপরীতমুখী প্রবাহ যেটা হচ্ছে ব্যাকফ্লো রোধ করার জন্য কোন বিশেষ গঠনটি দায়ী? এর উত্তর হবে কপার্টিকা বা ভালভ। পরবর্তী প্রশ্ন হচ্ছে যখন একটি ধাতু হাইড্রোজেন
হাইড্রোজেন কার্বনের কোনো অ্যাসিডের সাথে বিক্রিয়া করে তখন নিচের কোন গ্যাসটি দ্রুত বুদবুদের সাথে নির্গত হয়? এর উত্তর হবে কার্বন ডাই অক্সাইড। পরবর্তী যে প্রশ্ন সেটা হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেল অনুসারে পরমাণু নিউক্লিয়াস সম্পর্কিত নিচের কোন বক্তব্যটি সঠিক? এর উত্তর হবে পরমাণুর কেন্দ্রটি ধনাত্মক আধানযুক্ত নিউক্লিয়াস যার মধ্যে প্রায় সমস্ত ভর থাকে। পরবর্তী প্রশ্ন হচ্ছে স্নায়ুকোষের মানে নিউরনের কোন নির্দিষ্ট অংশটি স্নায়ু উদ্দীপনাকে কোষ বডি থেকে দূরে অন্য নিউরন বা পেশিতে নিয়ে যায়? এর উত্তর হবে অ্যাকসন। পরবর্তী যে প্রশ্ন সেটা হচ্ছে যদি 500 কেজি ভরের একটি বস্তুকে পৃথিবীর পৃষ্ঠ থেকে তার প্রাথমিক উচ্চতার দ্বিগুণ উচ্চতায় নিয়ে যাওয়া হয় তবে তার স্থিতি শক্তির ওপর কি প্রভাব পড়বে? এর উত্তর হবে স্থিতি শক্তি দ্বিগুণ হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন হচ্ছে অনুপাটিকার প্রধান কাজ যদি রক্তপাত বন্ধ করা হয় তবে রক্তে থাকা শ্বেত রক্তকণিকা মানে ডাব্লিউবিসির প্রাথমিক কাজ কি? এর উত্তর হচ্ছে সংক্রমণ প্রতিরোধ এবং শরীরকে রক্ষা করা। পরবর্তী প্রশ্ন হচ্ছে মারাত্মক আঘাতের কারণে মানুষের সুষুম্না কাণ্ড মানে স্পাইনাল কর্ড ক্ষতিগ্রস্ত হলে শরীরের কোন প্রধান কাজ সরাসরি প্রভাবিত হয়? এর উত্তর হচ্ছে আঘাতের স্থানের নিচে অঙ্গগুলির সংবেদনশীল এবং মোটর ক্ষমতা। পরবর্তী যে প্রশ্ন সেটা হচ্ছে 1 মোল ইথানলের সম্পূর্ণ দহনে কত মোল কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন হবে? এর উত্তর হবে 2 মোল। পরবর্তী যে প্রশ্ন সেটা হচ্ছে যখন একটি ধাতব পরিবাহীকে পরিবর্তনশীল চৌম্বক ক্ষেত্রে রাখা হয় তখন নিচের কোন ঘটনাটি ঘটে? এর উত্তর হচ্ছে পরিবাহীর দুই বিন্দুর মধ্যে একটি বিভব প্রভেদ যেটা হচ্ছে পোটেনশিয়াল ডিফারেন্স আবিষ্ট হয়। পরবর্তী যে প্রশ্ন সেটা হচ্ছে পদার্থবিজ্ঞানের নিয়ম অনুসারে কোন বস্তুর উপর কৃতকার্য মানে ওয়ার্ক ডান নিচের কোন বিষয়টির উপর নির্ভর করে? এর উত্তর হচ্ছে বল সরণ এবং তাদের মধ্যবর্তী কোণের উপর নির্ভর করে। পরবর্তী প্রশ্ন হচ্ছে যখন দুটি অভিন্ন কাঁচের প্রিজমকে একে অপরের বিপরীতে মানে একটি সোজা এবং একটি উল্টো রেখে সাদা আলো পাঠানো হয় তখন কি ঘটে? এর উত্তর হবে 7টি রঙিন পুনরায় সম্মিলিত হয়ে একটি একক সাদা আলোর রশ্মি হিসাবে নির্গত হয়। পরবর্তী প্রশ্ন হচ্ছে শব্দ তরঙ্গ যখন কোনো মাধ্যমের মধ্যে দিয়ে প্রবাহিত হয় তখন সেই মাধ্যমের কণাগুলির গতিবিধির ওপর কি প্রভাব পড়ে? এর উত্তর হচ্ছে কণাগুলি কেবল তাদের গড় অবস্থানের সাপেক্ষে সামনে পেছনে স্পন্দিত হয়। এই হচ্ছে প্রথম শিফটের কোশ্চেনের কালেকশন যেগুলো বিভিন্ন ক্যান্ডিডেট থেকে পাওয়া। এবার আলোচনা করব দ্বিতীয় শিফটের কোশ্চেন। প্রথম প্রশ্ন হচ্ছে কোন দেশ বা দেশগুলি আইসিসি পুরুষদের টি-20 বিশ্বকাপ 2026 আয়োজন করেছিল? এর উত্তর হচ্ছে ভারত এবং শ্রীলঙ্কা। পরবর্তী যে প্রশ্ন সেটা হচ্ছে আইপিএল 2026-এ কোন ব্যাটসম্যান এক মরশুমে সর্বাধিক ছক্কা মারার রেকর্ড করেছে? এর উত্তর হচ্ছে বৈভব সূর্যবংশী। এটা কিন্তু বিশাল চর্চায় ছিল নিউজে। পরবর্তী প্রশ্ন হচ্ছে টাইডস অফ টাইম ভারতস হিস্ট্রি থ্রু মিউরিয়ালস ইন পার্লামেন্ট বইটির লেখক বা লেখিকাকে? এর উত্তর হবে সুধা মূর্তি। পরবর্তী যে প্রশ্ন সেটা হচ্ছে ওয়ার্ল্ড বক্সিং কাপ ফাইনালে 51 কেজি বিভাগে কোন ভারতীয় মহিলা বক্সার স্বর্ণপদক পেয়েছে? এর উত্তর হচ্ছে নিখাত জেরিন। পরবর্তী প্রশ্ন হচ্ছে 2026 সালে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের ক্যাশলেস জরুরি চিকিৎসা সহায়তা প্রদানের জন্য ভারত সরকার কোন প্রকল্পটি চালু করেছে? এর উত্তর হবে পিএম রাহাত প্রকল্প। পরবর্তী যে প্রশ্ন সেটা হচ্ছে 2026 সালে বিশ্বের 100 জন প্রভাবশালী ব্যক্তির তালিকায় 14তম বারের মতো স্থান পেয়েছে কে, যা আধুনিক বার্ষিক তালিকায় কোনো ব্যক্তির পক্ষে সর্বাধিক স্থান পাওয়ার রেকর্ড? তিনি হচ্ছেন শি জিনপিং। পরবর্তী প্রশ্ন হচ্ছে ভারতীয় রেলওয়ে 25শে মে 2026-এ কোন শহরে চিরাগ যেটা হচ্ছে সেন্টার ফর HR ইনফরমেশন সিস্টেম রিসার্চ অ্যান্ড অ্যানালাইটিক্স ইন গভর্নেন্স উদ্বোধন করেছে? এর উত্তর হচ্ছে হায়দ্রাবাদ বা সেকেন্দ্রাবাদ। পরবর্তী প্রশ্ন হচ্ছে মার্চ 2026-এ নবগঠিত ন্যাশনাল ডেন্টাল কমিশন এর পূর্ববর্তী নাম কি ছিল যা বিলুপ্ত হয়েছে? এর উত্তর হচ্ছে ডেন্টাল কাউন্সিল অফ ইন্ডিয়া। পরবর্তী যে প্রশ্ন সেটা হচ্ছে প্ল্যানেট ইন ফোকাস এবং ডেলিভারিং প্রসপারিটি ইন স্কেল শীর্ষক SDG বুলেটিন কোন মন্ত্রক দ্বারা প্রকাশ করা হয়? এর উত্তর হচ্ছে পরিসংখ্যান ও কর্মসূচি বাস্তবায়ন মন্ত্রক। পরবর্তী প্রশ্ন হচ্ছে 2026 সালে কোন ভারতীয় প্যারা অ্যাথলেটিক্সকে মর্যাদাপূর্ণ পদ্মশ্রী পুরস্কারে ভূষিত করা হয়? তিনি হচ্ছে প্রবীণ কুমার। পরবর্তী প্রশ্ন হচ্ছে 20 মে 2026-এ রোমে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা যেটা FAO কর্তৃক কোন রাজনীতিবিদ মর্যাদাপূর্ণ এগ্রিকোলা মডেল লাভ করেন? এর উত্তর হচ্ছে নরেন্দ্র মোদী। পরবর্তী প্রশ্ন হচ্ছে 23টি বিভিন্ন মন্ত্রক দ্বারা পরিচালিত 78টি কেন্দ্রীয় আইনের 784টি ধারা সংশোধনকারী জনবিশ্বাস বিল 2026-এর মূল উদ্দেশ্য কি? এর উত্তর হচ্ছে সামান্য অপরাধমূলক অপরাধকে দেওয়ানি অপরাধ হিসাবে বিবেচনা করা এবং বিচার বিভাগীয় বোঝা কমানো। পরবর্তী প্রশ্ন হচ্ছে ভারতের প্রথম দেশীয় মডিউলার রেঞ্জ এক্সটেনশন এবং গ্লাইডেড অস্ত্র যেটা হচ্ছে তারা এর প্রথম সফল ফ্লাইট পরীক্ষা কার দ্বারা পরিচালিত হয়েছিল? এর উত্তর হচ্ছে ডিআরডিও এবং ভারতীয় বিমান বাহিনী। পরবর্তী প্রশ্ন হচ্ছে ডিআরডিও কর্তৃক চালিত মানবহীন
আকাশযান যেটা ইউএভি থেকে নিক্ষেপযোগ্য দেশীয় প্রসিশন গাইডেড মিসাইলের সর্বাধুনিক পূর্ণাঙ্গ সংস্করণ কোনটি? এর উত্তর হবে ULPGM-V3। পরবর্তী প্রশ্ন হচ্ছে ভারতের অর্থনৈতিক সমীক্ষা যেটা ইকোনমিক সার্ভে কার ঘোষণার ঠিক আগে সংসদে পেশ করা হয়? এর উত্তর হচ্ছে কেন্দ্রীয় বাজেট। পরবর্তী প্রশ্ন হচ্ছে রাজ্য সরকার রাজ্য স্তরে দুর্নীতি বিরোধী অভিযান যেটা প্রজেক্ট জিরো শুরু করেছে? এর উত্তর হচ্ছে কেরালা। পরবর্তী প্রশ্ন হচ্ছে ফেব্রুয়ারি 2026-এ 13তম এশিয়া প্যাসিফিক ফোরাম অন সাস্টেনেবল ডেভেলপমেন্ট কোন দেশে অনুষ্ঠিত হয়েছিল? এর উত্তর হবে থাইল্যান্ড। পরবর্তী যে প্রশ্ন সেটা হচ্ছে কেন্দ্রীয় বাজেট 2026 থেকে 27-এ ইন্ডিয়া সেমিকন্ডাক্টর মিশন 2.0 এর জন্য বরাদ্দ 100 কোটি টাকার প্রধান উদ্দেশ্য কি? এর উত্তর হচ্ছে ক্ষমতা বৃদ্ধির মাধ্যমে ভারতকে একটি স্বনির্ভর বিশ্বব্যাপী সেমিকন্ডাক্টর হাবে রূপান্তরিত করা। পরবর্তী প্রশ্ন হচ্ছে প্যারিস চুক্তি অনুচ্ছেদ 6.2 এর অধীনে জয়েন্ট ক্রেডিট মেকানিজম মানে জেসিএম কার্বন ক্রেডিট ট্রেডিং এবং জলবায়ু সহযোগিতার জন্য প্রধানত কোন দুটি দেশের মধ্যে একটি দ্বিপাক্ষিক কাঠামো? সেটা হচ্ছে ভারত এবং জাপান। পরবর্তী যে প্রশ্ন সেটা হচ্ছে 14 মে 2026-এ নয়াদিল্লিতে অনুষ্ঠিত জাতীয় সেমিনার সংখ্যালঘু কল্যাণ বিকশিত ভারতের জন্য এআই এর মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন এর মূল উদ্দেশ্য শাসন ব্যবস্থায় কি প্রয়োগ করা? এর উত্তর হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা মানে এআই। পরবর্তী যে প্রশ্ন সেটা হচ্ছে প্রোটিন পরিপাকের জন্য পাকস্থলী থেকে নিচের কোন এনজাইমটি নিঃসৃত হয়? এর উত্তর হচ্ছে পেপসিন। এরপরে যে প্রশ্ন সেটা হচ্ছে নিচের কোন প্রতীকটি একটি রিওস্ট্যাট মানে পরিবর্তনশীল রোধক প্রকাশ করে? এর উত্তর হবে আঁকাবাঁকা মানে জিগজ্যাগ রেখা যার উপর দিয়ে একটি আড়াআড়ি একটি তীর আঁকা হয়েছে। পরবর্তী প্রশ্ন হচ্ছে দোলনায় দোল খাওয়া একজন ব্যক্তির গতিশক্তি মানে কাইনেটিক এনার্জি কোন অবস্থানে সবচেয়ে বেশি হয়? এর উত্তর হচ্ছে যখন দোলনাটি সর্বনিম্ন মানে মধ্যবর্তী বিন্দু অতিক্রম করে। পরবর্তী প্রশ্ন হচ্ছে কোন অবস্থায় একটি সরল যন্ত্রের যান্ত্রিক সুবিধা এর মান 1-এর বেশি হয়? এর উত্তর হচ্ছে যখন বল বাহুর দৈর্ঘ্য হার বাহুর দৈর্ঘ্যের চেয়ে বেশি হয়। পরবর্তী প্রশ্ন হচ্ছে একটি মৌলের পারমাণবিক সংখ্যা 20, এতে +2 চার্জ রয়েছে, এতে ইলেকট্রনের সংখ্যা কত হবে? ইলেকট্রনের সংখ্যা হচ্ছে 18টি। পরবর্তী প্রশ্ন হচ্ছে একটি প্রথাগত বৈদ্যুতিক বাল্ব কেন জ্বলে মানে আলো দেয়? এর উত্তর হচ্ছে তারের মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহ তাপ উৎপন্ন করে যা আলোতে রূপান্তরিত হয়। পরবর্তী যে প্রশ্ন সেটা হচ্ছে রসায়ন শাস্ত্রে যোজ্যতা মানে ভ্যালেন্সি বলতে কি বোঝায়? এর উত্তর হচ্ছে অন্যান্য মৌলের সাথে যুক্ত হওয়ার জন্য একটি মৌলের সংযোজন ক্ষমতা। পরবর্তী যে প্রশ্ন সেটা হচ্ছে সেভিং মিরর হিসাবে অবতল দর্পণ ব্যবহার করা হয় সোজা এবং বিবর্ধিত প্রতিবিম্ব পেতে বস্তুটিকে মানে মুখমণ্ডল কোথায় রাখতে হবে? এর উত্তর হচ্ছে মেরু এবং প্রধান প্রকাশের মাঝে। পরবর্তী প্রশ্ন হচ্ছে প্রদত্ত রাসায়নিক বিক্রিয়া সমতা বিধান করার পর সমস্ত বিক্রিয়ক এবং উৎপন্ন পদার্থের সহগগুলি মোট যোগফল কত হবে? এর উত্তর হবে 5। পরের প্রশ্ন হচ্ছে বেগ, ত্বরণ, সরণ এবং অতিক্রান্ত দূরত্বের মধ্যে কোন ভৌত রাশিটি কখনোই ঋণাত্মক হতে পারে না? এর উত্তর হচ্ছে অতিক্রান্ত দূরত্ব। এবার হচ্ছে থার্ড শিফটের প্রশ্ন যেগুলো বিভিন্ন ক্যান্ডিডেটদের কাছে পাওয়া। আজকের ভিডিওতে আমরা এটাও আলোচনা করব। তো প্রথম প্রশ্ন যেটা হচ্ছে দুর্নীতি ধারণা সূচক যেটা সিপিআই 2025-এ 182টি দেশের মধ্যে ভারতের স্থান কত? সেটা হচ্ছে 91তম। পরবর্তী প্রশ্ন হচ্ছে তামিল সুপারস্টার থলপতি বিজয়ের দ্বারা প্রতিষ্ঠিত রাজনৈতিক দলটির অফিসিয়াল নাম কি? এর উত্তর হচ্ছে তামিলগা ভেট্টি কাজাগা মানে টিভিকে। পরবর্তী যে প্রশ্ন সেটা হচ্ছে 2026 সালের এপ্রিল শেষ সপ্তাহে দুর্যোগ ব্যবস্থা এবং প্রাথমিক সতর্কীকরণ ব্যবস্থাকে শক্তিশালী করতে মিজোরাম সরকার আঞ্চলিক স্তরে কোন মোবাইল অ্যাপটি চালু করেছিল? এর উত্তর হচ্ছে খোয়ারেল। পরবর্তী যে প্রশ্ন সেটা হচ্ছে নির্ভয়া তহবিলের অধীনে অর্থায়ন করা অন স্টপ সেন্টার মানে ওএসসি স্কিম চালুর প্রাথমিক উদ্দেশ্য কি ছিল? এটা হচ্ছে সহিংসতায় আক্রান্ত নারীদের এক ছাদের নিচে সম্বন্ধিত সহায়তা ও সাহায্য প্রদান করা। পরবর্তী যে প্রশ্ন সেটা হচ্ছে সবাত মানে যে এইরোবিক যে শোষণকারী প্রাণীরা শোষণের জন্য কোন গ্যাস ব্যবহার করে? এর উত্তর হচ্ছে অক্সিজেন। পরবর্তী যে প্রশ্ন সেটা হচ্ছে 2026 সালে বিশ্ব বাণিজ্য সংস্থা মানে WTO 14তম মন্ত্রী পর্যায়ের সম্মেলন যেটা MC14 কোথায় অনুষ্ঠিত হয়েছিল? এর উত্তর হচ্ছে ইয়াউন্ডে, ক্যামেরুন। পরবর্তী যে প্রশ্ন সেটা হচ্ছে নিম্নলিখিত জৈব পদার্থগুলির মধ্যে কোনটি দ্রুততম বায়ো ডিগ্রেডেশন মানে পচন ঘটে? এর উত্তর হচ্ছে ফলের খোসা। পরবর্তী যে প্রশ্ন সেটা হচ্ছে সাম্প্রতিক কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং এর মূল সামগ্রিক তালিকায় বিশ্বব্যাপী শীর্ষ 50-এর মধ্যে কতগুলি ভারতীয় বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান স্থান পেয়েছে? এর উত্তর হচ্ছে 0, একটিও নয়। পরবর্তী যে প্রশ্ন 2026 থেকে 27 সালে বাজেট অনুমোদন অনুসারে ভারতের রাজকোষ ঘাটতি মানে
মানে ফিসক্যাল ডিফিসিট জিডিপির কত অংশ বলে অনুমান করা হয়েছে? এর উত্তর হচ্ছে 4.3%। পরবর্তী যে প্রশ্ন সেটা হচ্ছে 2026 FIH হকি বিশ্বকাপের জন্য ভারতীয় মহিলা হকি দলের অধিনায়ক কে? এর উত্তর হচ্ছে সালিমা টেডে। পরবর্তী যে প্রশ্ন সেটা হচ্ছে 2025 সালে জাতিসংঘের দুর্নীতি বিরোধী কনভেনশনের যেটা UNCAC 11তম অধিবেশন যেটা হচ্ছে COSP11 কোন শহরে অনুষ্ঠিত হয়েছিল? এর উত্তর হবে দোহা, কাতার। পরবর্তী যে প্রশ্ন সেটা হচ্ছে বেগের পরিবর্তনের হারকে কি বলা হয়? এর উত্তর হচ্ছে ত্বরণ বা অ্যাক্সেলারেশন। পরবর্তী যে প্রশ্ন সেটা হচ্ছে উদ্ভিদের কোন সজীব সংবহন কলা পাতা দ্বারা প্রস্তুতকৃত মানে শর্করা ও পুষ্টি উদ্ভিদের বিভিন্ন অংশ পরিবহনের জন্য দায়ী? এর উত্তর হচ্ছে ফ্লোয়েম। ক্লাসটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন, আর কোনো মন্তব্য থাকলে কমেন্টে জানান, এবং আপনার যদি মনে হয় এই ভিডিও কারো প্রয়োজন লাগবে তাকে নির্দ্বিধায় শেয়ার করতে পারেন।